আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মালিক রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করতেছি। বরকতময় মহিমান্বিত একটা মাসের মধ্যে আমরা আছি, শাবান মাস, পবিত্র রমাদানুল মুবারক, নিজের আত্মশুদ্ধিতা অর্জনের মাস, নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে সংশোধন করার, সংযমের মধ্য দিয়ে নিজের প্রকাশ, নিজের পরিচয়টুকু পাওয়ার মাস আসতেছে আমাদের সামনে। সেই আশার সন্নিকটে আমরা একটি রাত্রি উদযাপন করি, সেটা হচ্ছে লাইলাতুল বারাকাত, লাইলাতুল বারাত, শাবে বরাত নামে যেই রাত্রিটি প্রচলিত, এই রাত্রিটি আমরা পালন করে থাকি, যেটা খুব সম্ভবত আপনার হাদিসের মধ্যে নিসফি মিন শাবান, শাবানের পূর্ণতম রাত্রি, 14ই শাবানের সূর্যাস্ত থেকে শুরু করে 15 শাবানের সূর্যোদয় পর্যন্ত রাত্রিটুকু আমরা অনেক বরকতময় রাত্রি মনে করি। এবং একে আসহাবে রসুল থেকে শুরু করে আহলুল বাইতের ইমামদের থেকে শুরু করে খোদ মুস্তফা রাহমাতাল্লিল আলামিন নূরে মুজাসসাম পর্যন্ত এই শাবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান পালন করার যথার্থতা এবং যথার্থ দলিল সম্পন্ন আছে। তারপরও বিভ্রান্তবাদী যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে সব সময় রাহমাতাল্লিল আলামিন পরবর্তী থেকে এখন অবধি বিভ্রান্ত ছড়ানোর পিছনে আছেন, তারা প্রত্যেকেই এই রাত্রি সম্পর্কে মুসলিম উম্মার কাছে বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা সুকৌশলে মুসলিম ঐতিহ্যের সাথে সম্পর্কিত এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত, এটা হাদিসের গ্রন্থের মধ্যে এবং বিভিন্ন তাফসীর কারক ইমামে আহলে সুন্নতদের কিতাবের মধ্যে 4টা নামে এটার নামকরণ করা হয়েছে। 4টার মধ্যে প্রধানতম নাম হযরত ইমাম সাবি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আসতেছে লাইলাতুস সাক, সনদ প্রাপ্তির রাত; লাইলাতুল বারাত, মুক্তি, বারাত, নাজাত প্রাপ্তির রাত; লাইলাতুল মুবারাকা বলা হয়েছে। সূরা দোখানের 1 থেকে 4 নম্বর আয়াতের যে লাইলাতুল মুবারাকা, মুবারকময় রাত্রির কথা বলা হয়েছে, সেই মুবারকময় রাত্রির বিষয়ে এই শবে বরাত তার মধ্যে একটি রাত্রি। তো এই উগ্রবাদী দল তারা সবসময় বিভ্রান্তির প্রচার করে যাচ্ছে এবং মুসলিম উম্মার ঐক্যতার বিষয়গুলোতেই তারা ফাটল ধরাচ্ছে। ঐতিহ্যগতভাবেই আমরা এই লাইলাতুল বরাত পালন করে আসছি। এ বিষয়ে আমরা অনেক সনদ সহকারে কথা বলা যায়। সূরা দোখানের এই তাফসির করতে গিয়ে বহু তাফসিরকারক, ইবান আমরা তরিকার যেই সম্রাটকে চিনি, হুজুর গৌসবাগ গৌসুল সামদানি গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কিতাবের মধ্যে পর্যন্ত এই সূরা দোখানের এই লাইলাতুল মুবারাকা শবে বরাতের রাতকে বলা হয়েছে। এবং মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকেও এর বারাত দিয়েছেন যে এটা বরকতময় রাত। যিনি কোরআনের সর্ব আয়াতের ব্যাখ্যা জানেন, মাওলা আলীর থেকে একটা রেওয়ায়েত আছে যে আমি কোরআনের এমন কোনো আয়াতের ব্যাখ্যা নাই যেটা আমি আলীকে রাহমাতুল্লিল আলামিন শিখান নাই, আমি আলীকে রাহমাতুল্লিল আলামিন শিখাই দেননি, এরকম কোনো। তিনি বলতেছেন এই বারাকাতময় রাতটা হচ্ছে 15 শাবানের রাত। ইমামানে আহলে বাইতদের জীবন আদর্শের মধ্যে লাইলাতুল বারাত পালনের যথেষ্ট দলিল আছে। আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি সনদকে দুর্বল ভাববেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা যেই ঐতিহ্যের সাথে শবে বরাতটুকু পালন করতাম, যে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা শবে বরাতটুকু পালন করতাম, খুব রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে এটার যে অ্যাটায়ারনেসটা সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো গোলামানে আশেকানে সাইফিদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকের ইউনিট ওয়াইজ যারা আছেন, যে যেখানে আছেন, বাংলাদেশের যে প্রান্তে আছেন, আপনারা লাইলাতুল বারাতের রাত্রি, লাইলাতুল নিসফি মিন শাবান, আমার হযরত কেবলা কাবা এখানে মহান মুর্শিদ হক লক্ষ্মীপুরী প্রচলিত যেভাবে শবে বরাতটুকু পালন করা হচ্ছে, ঠিক সেভাবে এবারও দরবারে সাইফিয়ার অঙ্গনের মধ্যে লাইলাতুল বারাত পালন করা হবে। আপনারা যারা নিকটস্থ আছেন তারা অবশ্যই দরবারে হাজিরি পেশ করবেন। সারাটি রাত আপন পীর ও মুর্শিদের কদমে কাটানোর এই সুযোগটুকু কোনোদিনই মিস করবেন না, আমি সেই আশা রাখি। আর যারা দূরবর্তীতে আছেন, বিভিন্ন জায়গায় থাকবেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, পীর ভাইদের সাথে সম্পর্ক করেন।
এই বারাতের রাত্রিতে আপনারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত হন, একসাথে মাগরিব আদায় করুন, একসাথে এশা আদায় করুন, একসাথে ফজর আদায় করেন, একত্রে এই রাতটা কাটান, বাচ্চাদেরকে উৎসব করতে দেন, আনন্দ করতে দেন। এই রাত্রিতে রমাদানুল মোবারক আসা উপলক্ষে আনন্দ উদযাপন করুন। যেভাবে আনন্দ উদযাপন করলে শ্লীলতার কোনো হানি ঘটবে না সেভাবে করেন। আনন্দ উদযাপনের সীমানা আল্লাহ দেননি, তবে আনন্দ উদযাপন করতে গিয়ে আপনার মানবিকতা, বিবেক বিবর্জিত কোনো কাজ করা যাবে না। আমরা হালুয়া রুটিতে কোনো মানবিকতার নষ্ট হয় না। আপনার বাচ্চাদের খেলাধুলার সরঞ্জাম ক্রয় বিক্রয়তে কোনো আনন্দ নষ্ট হবে না, কমতি হবে না। এগুলা ইসলামে নাজায়েজ যারা বলে তারা ইসলাম থেকে বরঞ্চ উদারতাকে উঠিয়ে দিয়ে উগ্রবাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। লাইলাতুন নিসফি মিন শাবান বাচ্চাদেরকে শিক্ষা দিবে ইসলামের যেই উদযাপনের ঐতিহ্যটুকু আছে সেই শিক্ষাটুকু দিবে। আজকে আমরা মসজিদ বিমুখ করে ফেলতেছি, আমরা সব কিছুর থেকে শুধু মানে অসার একটা ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি, যেটার মধ্যে রস থাকবে না, কোনো বোধ শক্তি থাকবে না। এরকম ধর্ম তো মানবের জন্য আসে নেই, স্রষ্টার থেকে এরকম কোনো ধর্মের কোনো প্রয়োজনও নেই, এরকম কোনো ধর্ম স্রষ্টা হতে আগতও হয়নি। মুস্তফা রহমতুল্লিল আলমিন রহমত বন্টন করছেন। উনি যেই হাদিসটুকু সর্বজন প্রচলিত এবং প্রচার হচ্ছে, আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহ তাআলা আনহু উনি বলতেছেন, এই রাত্রিতে রসুল্লাহ সাল্লাহ তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি শরীফে গেছেন, গিয়ে জিয়ারত করছেন। আমি বলবো আমাদের আকীদা রসুলুল্লাহ রাহমাতাল্লিল আলামিন, তিনি বারজাকের জীবন যাপন করা তার যে ভক্ত মুরিদ, তার যে সাহাবীরা যারা আছেন, তাদেরকে রহমতের নেওয়াজটুকু বন্টন করতে গেছেন। মালিক তাকে দিয়ে তার অনুসারীদের প্রতি রহমত বন্টন করেছেন এই রাতের মধ্যে দিয়ে। সেই ফজিলতপূর্ণ রাত্রিটিকে যারা বিভ্রান্তবাদীরা যারা এটাকে নষ্ট করতে চাচ্ছেন, এটাকে সমাজ থেকে উঠিয়ে দিতে চাচ্ছেন, তারা কোনো রাত্রিতেই ইবাদতের পক্ষে আসবে না। তারা লাইলাতুল কদর সম্পর্কে খুব ক্ষীণভাবে আওয়াজ দেয়। লাইলাতুল কদর রাত্রি অংশটুকু খেয়াল রাখবেন, রাত্র জিনিসটাই হচ্ছে আশেকের জন্য মাসুকের কাছাকাছি থাকার বিষয়। দিন হচ্ছে দুনিয়াবি বিষয়ের মধ্যে আপনি থাকার বিষয়। দিনের বেলায় আল্লাহ হুকুম করতেছেন রুজি রোজগারের মধ্যে তোমরা চলে যাও, আর রাত্রেতে তুমি আমার কাছাকাছি আসো। সেরকম একটা মহিমান্বিত রাতই আমরা পাচ্ছি আগামী শুক্রবার, লাইলাতুল বারাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। দরবারে সাইপিয়ার পক্ষ থেকে আয়োজন হবে, আমার হজরত কেবলা কাবা ওখানে থাকবেন, নসিহত করবেন এবং তিনি তার নিজস্ব আওতার মধ্য দিয়ে যতটুকু মুর্শিদা হক লক্ষ্মীপুরী যেভাবে আমাদেরকে পরিচালনা করে গেছেন সেই পরিচালনাই পরিচালিত করবেন হজরত কেবলা কাবা। মালিক আমাদের সকলকে এরকম মোবারকময় রাত্রি উদযাপন করার তৌফিক দান করুক, এবং এই উদযাপনটুকু এমনভাবে করতে হবে যেভাবে আহলুল বাইতের পক্ষ থেকে হয়েছে। আম্মাজান ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা, ওনার ঘরে লাইলাতুল বারাত পালন হয়েছে। হজরতে মৌলাই হাসান, মৌলাই হুসাইন আলাইহিসসালামের জীবন আদর্শের মধ্যে লাইলাতুল বারাত আছে। হজরত ইমাম জাফর আস-সাদেক এই রাত্রিতে নেওয়াজ বন্টন করতেন, খাবার দিতেন। হুজুর গৌসুল আজম গৌসুল সামদানি গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর চেয়ে বড় কোনো ইবাদত আমি আল্লাহর কাছে দেখি নাই। এর চেয়ে বড় কোনো ইবাদত আর হইতে পারে না। এই রাত্রে আমরা খাবার খাওয়াই, সেটাতেও ফতুয়া দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে এই বদাকিদাওয়ালাদের আকাইদ থেকে বাঁচাক, হেফাজত করুক। আমরা উগ্রবাদীদের হাত থেকে আল্লাহর কাছে ফানা চাই, উগ্রবাদীদের হাত থেকে আল্লাহর কাছে ফানা চাই। এদের উপর আল্লাহর অভিসম্পাদ পড়ুক। এরা ধর্মকে দিনকে দিন অসার করে দিচ্ছে, আহলুল বাইতের বিদ্বেষ দিয়ে এরা ভরপুর করছে। এই হিসাবে বারাত পালনের বিষয়ে আহলে বাইতের থেকে অনেক দলিল আছে। আহলে বাইত অনেক অনেক উচ্চ মাকামের বিষয়, তারা যা করছেন সেটাই হচ্ছে আমাদের জন্য ধর্ম। তারা মোহাব্বত ছড়াই গেছেন, তারা প্রেম বিশ্বাসটুকু আমাদের মধ্যে দিয়ে, ইসলামের যে মূল প্রেম ও বিশ্বাসটুকু সেটা আমাদের মধ্যে দিয়ে বীজ বপন করে গেছেন, এবং আমরা সেই বীজের উপরেই সেই ছায়াতলে, সেই গাছের ছায়াতলে আছি। তো আহলে বাইত যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন লাইলাতুল মুবারাকা পালনের, উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশার থেকে যেভাবে আসছে জিয়ারতের মধ্য দিয়ে আউলিয়া আল্লাহদের জিয়ারত করবেন
এবং নিজেদের ঘরের মধ্যে খাবার আয়োজন করেন, বাচ্চাদেরকে নিয়ে খাবার আয়োজন করেন, বাচ্চাদেরকে আনন্দ ফুর্তি করতে দেন। রমাদানুল মোবারক আসতেছে, এটার উদযাপন করতে শিখান, বাচ্চাদেরকে আল্লাহর রাহে আনন্দ উৎসব করতে শিখান। এই শিখানোতে কোনো দোষ নেই। আমি প্রত্যেক আশিকানে গোলাম আনোয়ার সাইফিদেরকে বলবো, যার যার জায়গার থেকে লুকায় থাকবেন না ভাইজানরা। মসজিদগুলো বন্ধ হয়ে যাবে, রাত্রে বন্ধ হয়ে যাবে, আপনারা জানরা মসজিদগুলো বন্ধ হয়ে যাবে, রাত্রে বন্ধ হয়ে যাবে, আপনারা নিজস্ব জায়গায় আয়োজন করে হলেও শবে বরাতটুকু পালন করুন। শবে বরাতের আনন্দটুকু বাটেন, সংস্কৃতি থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে পুনরুজ্জীবিত করুন। সবার কাছে আকুল আবেদন, লাইলাতুল মুবারাকা যেভাবে রাহমাতুল আলামিন পালন করছেন, যেভাবে মৌলা আলী মুশকিল কুশার থেকে আসছে, এটা বরকতময় রাত, ক্ষমার রাত। এখানে নাজাত, মুক্তি প্রদান করা হবে, সনদ দেওয়া হবে। অনেক কিতাব আছে, ইমাম তাবারি থেকে শুরু করে বহু বহু তাফসিরে কাবীরের মধ্যে, দুররে মনসুরের মধ্যে এই বিষয় সম্পর্কে পাবেন। আমি অতটুকু যাচ্ছি না, শুধুমাত্র সংক্ষিপ্তভাবে বলে গেলাম। এর বিষয়ে বহু দলিল আছে, বিরুদ্ধেও দলিল আছে, কিন্তু বিরুদ্ধে যাদের দলিল আছে তারা কখনোই ইসলামে শান্তি চায়নি, ইসলামে অশান্তির সৃষ্টি করছেন। তো যারা অশান্তির সৃষ্টি করেন তাদেরকে মানাটা আমি প্রয়োজন বোধ মনে করি না। আমরা আহলে তাসাউফের লোক, আমরা সুফি দর্শনের লোক, আমরা আহলে বাইতের লোক, আমরা রাহমাতুল আলামিনের গোলামি করি এবং তার দেওয়া কোরআন, আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআনের মধ্যে যা জবান, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান। তো তার জবান মোবারক দিয়ে আল্লাহর বাণী বের হয়েছে, তিনি পালন করছেন, তার পরিবার আহলুল বাইত পালন করছেন। সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় দলিল। এর চেয়ে বড় দলিল আর কোনো প্রয়োজন নেই। এবং আপন পীর ও মুর্শিদও পালন করে গেছেন। তো পীর ও মুর্শিদের চেয়ে বড় দলিল আর কিছু হইতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, ফিতনাবাজদের ফিতনা থেকে দূরে থেকে লাইলাতুল মুবারাক আর মুবারকময় রাত নিজেদের মধ্যে যেন মুবারকটুকু ছড়াইতে পারি। এই সুগ্রাণটুকু, নাজাতের যে সুগ্রাণটুকু, আনন্দ যেন সুন্দরভাবে শুদ্ধরূপে করতে পারি, সত্য অন্বেষণ যেন সুন্দরভাবে করতে পারি। এই রাতের যে মহিমাটুকু আছে, তাৎপর্যটুকু আছে, রাতের তাৎপর্যটুকু আল্লাহর জিকির, আল্লাহ স্মরণের মধ্যে যেন কাটাইতে পারি। মালিক আমাদের সে তৌফিক দান করুক। লাইলাতুল মুবারাকার শুভেচ্ছা সকল উম্মতে মুহাম্মাদির প্রতি এবং সকল তাসাউফপন্থী ভাইদের প্রতি, সকল আহলে বাইতপন্থী ভাইদের প্রতি, সকলের প্রতি লাইলাতুল মুবারাকার ভালোবাসা, শুভেচ্ছা রইল। আমার মা বোন থেকে শুরু করে ভাই বোনদের সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল। এই শাবান মাসের নিসফে মিন শাবানের শুভেচ্ছা রইল। মালিক সকলকে, আমাদের সকলকে একই ছাতার নিচে থেকে প্রেমময় বাণীটুকু যেন স্বাদ আস্বাদন করতে পারি, মুস্তফার প্রেমময় কদমতলে যেন আমরা থাকতে পারি, সেই তৌফিক দান করুক, আমিন। এই বলেই আমি সংক্ষিপ্ত আকারে ছোট যেই আপনাদের কাছে বিবৃতি দিলাম লাইলাতুল মুবারাকা সম্পর্কিত। আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা যেন মুস্তফার কদমের গোলামিতে সর্বসময় থাকতে পারি, আহলুল বাইত মৌলা আলী মুশকিল কুশার কদমের গোলাম হিসেবে যেন থাকতে পারি, খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহির কদমের গোলাম সন্তান যেন হতে পারি, মৌলা হাসনাইন পাকের কোরবানির দাসত্ব যেন করতে পারি, আল্লাহর দরবারে যেন ওনাদের প্রেমময় হস্ত নিচে যেন থেকে আমরা ছায়াতলে থেকে যেন আল্লাহর ইবাদত করতে পারি, সেই ভিক্ষাটুকু মালিকের কাছে চাওয়া এই মুবারকময় রাতিতে। এবং আপন পীর ও মুর্শিদের কদমে যেন নিজের জিন্দিগিটুকুরে শুদ্ধভাবে যাপন করতে পারি, আমৃত্যু পীর ও মুর্শিদের গুলামি দিয়ে মালিক আল্লাহর দরবারে যেন হাজিরি পেশ করতে পারি। মুস্তফা যেন আমাদের জীবনগুলোরে তার প্রেম দিয়ে ভরপুর করে দেন, তার রহমত দিয়ে যেন আমাদের জীবনগুলোরে রহমতপূর্ণ করে দেন। এই প্রার্থনা রইল এইবারের শবে বরাতে, এবারের লাইলাতুন নিসফে মিন শাবান। দরবারে সাইপিয়ার পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ রইল এই লাইলাতুন নিসফে মিন শাবানে যেন দরবারে সকলে হাজিরা পেশ করতে পারেন। এবং আমার পীর ভাই বোন সকলের প্রতি আকুল আবেদন, যে যেখানেই থাকুন লাইলাতুন নিসফে মিন শাবান পালন করুন, লাইলাতুল নিসফে মিন শাবান পালন করুন, আমলের সহিত পালন করুন, পীর ও মুর্শিদের দেওয়া শিক্ষা অনুযায়ী পালন করুন, আনন্দ উৎসবের সহিত পালন করুন। গরিব দুঃখীদের মধ্যে খাবার বিলায়া, খাবার নেয়াজ বন্টন করে, আহলুল বাইতের নামে, রাহমাতুল আলামিনের নামে খাবার নেয়াজ যেন বন্টন করে আমরা এই রাতটা কাটাতে পারি, সেই অনুরোধ রইল সকল পীর ভাই বোনদের প্রতি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া মুরশিদিহি।